হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস সাবজেক্ট এক্সপার্টে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফোর্থ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজিত হতে চলেছে কালকে এমসিএ স্টেডিয়াম পুনেতে। তো আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি কালকের ম্যাচ প্রেডিকশনস নিয়ে, ম্যাচ অ্যানালাইসিস নিয়ে। তো আপনারা এই ভিডিওতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আপনাদের টিম বানাতে খুব ইজি হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে কালকের ম্যাচটা একটা বেস্ট টিম দেওয়ার জন্য। তো গাইস, শুরু করা যাক আজকের এই ভিডিও। কালকে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ফোর্থ টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজিত হবে এমসিএ স্টেডিয়াম পুনেতে। তো আপনারা জানেন যে থার্ড টি-20 যে ম্যাচটা ছিল সেই ম্যাচটায় ইংল্যান্ড জিতে তাদের সমতা ফিরিয়েছে এই সিরিজে। আপাতত 5 ম্যাচের সিরিজ রয়েছে 2-1। তো আপনারা দেখেছেন, আমি আগের প্রেডিকশনে আপনাদেরকে বলেছিলাম যে থার্ড টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার অতটা সোজা হবে না, কারণ ইংল্যান্ড অত ইজিতে তাদের ম্যাচটা বা এই সিরিজটা ছেড়ে দেবে না। সেটাই কিন্তু হয়েছে। ইংল্যান্ড খুব ভালোভাবে কামব্যাক করেছে, ব্যাটিংও খুব ভালো খেলেছে এবং বলিং এবং ফিল্ডিংয়েও দুর্দান্ত তাদের পারফরমেন্স দিয়েছে। তো আমরাও লাইভ সেশনে যেটা আপনাদেরকে বলেছিলাম যে ইংল্যান্ড ছেড়ে কথা বলবে না, সেটাই হয়েছে। ইংল্যান্ড কিন্তু থার্ড টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা তাদের থেকে এই সিরিজটা নিয়ে কামব্যাক করেছে। তো আমি আপনাদের আগের ম্যাচের কিছু স্কোরটা বলে দেবো আপনাদেরকে যে কত রানে জিতেছে ইংল্যান্ড। তো থার্ড টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটা যেটা রাজকোটে আয়োজিত হয়েছিল সেটা ইংল্যান্ড 26 রানে জিতে তাদের এই সিরিজটা বাঁচিয়ে রাখার সক্ষম হয়েছে। তো আপাতত সিরিজ রয়েছে 2-1। তো আমি আপনাদেরকে কিছু বলে দেবো। এর পরের ম্যাচটা আমি এই কালকের ম্যাচটা নিয়ে কিছু অ্যানালাইসিস দিয়ে দেবো। তো কালকের ম্যাচটা হবে এমসিএ স্টেডিয়াম পুনেতে এবং লাস্ট ম্যাচটা হবে মুম্বাইতে। তো এই দুটো ম্যাচই কিন্তু দুটো টিমের কাছেই ভীষণ ক্রুশিয়াল হয়ে গেল থার্ড টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচের পরে। তো আমি পুরোপুরি ডিটেল অ্যানালাইসিস দিয়ে দেবো কালকের ম্যাচের, আর ম্যাচ প্রেডিকশনস এবং পিচ রিপোর্টটা আমি আপনাদেরকে বলে দেবো। ম্যাচটা আপনারা কালকে দেখতে পারেন সন্ধ্যে 7টার সময় লাইভ আপনাদের মোবাইল, ল্যাপটপ এবং টিভি স্ক্রিনেও দেখতে পারেন। স্টার স্পোর্টস নেটওয়ার্ক, ডিজনি প্লাস, হটস্টারে আপনারা দেখতে পারেন। তো কালকে ম্যাচটা হবে সন্ধ্যে 7টা থেকে পুনেতে। এবার আসি আমি পুনের পিচ রিপোর্টটা। তো এই পুনের পিচ রিপোর্টটা আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি আইপিএল দেখে থাকেন, কোনো মুম্বাইয়ের ম্যাচ বা যখন পুনে ছিল আইপিএলের, বা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ যখন খেলা হয় এই পুনেতে, এখানে কিন্তু বেশিরভাগই স্পিন ফ্রেন্ডলি পিচ হয় আর ব্যাটিং কিন্তু ইজি হয়েছে ফার্স্ট থেকে 6 ওভারে, মানে পাওয়ার প্লেতে। তো আপনারা শুনলেন আমি যেটা কি বললাম, আপনার টিমে বেস্ট ব্যাটসম্যান যারা আছে তাদেরকে কিন্তু অবশ্যই পিক করবেন। কালকে মেইন ফ্যাক্টর হতে পারে যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে, তাহলে কিন্তু চেষ্টা করবে অনেক বড় রান করার। এবং অন্য হাতে যারা ইংল্যান্ডও কিন্তু তারা চেষ্টা করবে প্রথমে ব্যাটিং করে একটা বিরাট বড় রান করার, কারণ আমরা দেখেছি দুটো টিমে কিন্তু বেস্ট স্পিন বলার আছে। টিম ইন্ডিয়ার মধ্যে ভালো বেস্ট স্পিন বলার আছে। আমি নামগুলো আলাদা আপনাদেরকে বলার মানে দরকার নেই, আপনারা জানেন। বরুণ চক্রবর্তী রয়েছে, রবি বিষ্ণই আছে। এরা কিন্তু কালকে খুব ভালো একটা তাদের একটা স্টেজ সেট করতে পারে। এবং ইংল্যান্ডের কথা যদি আমি বলি, ইংল্যান্ডের টিমেও কিন্তু বেস্ট প্লেয়ার আছে। আদিল রাশিদ রয়েছে আপনাদের ইংল্যান্ডের টিমে, ভালো স্পিনার। এবং কালকে মার্ক উডও কিন্তু তার বেস্ট যে বলিংয়ের ফিগার সেটাও কিন্তু তার বজায় রাখার চেষ্টা করবে। তো আমি হেড টু হেড বলে রাখবো ইংল্যান্ড আর ইন্ডিয়া টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচের হেড টু হেড রেকর্ড। তো আপাতত এদের ম্যাচ খেলা হয়েছে এই দুটো টিমের 27টা। ইন্ডিয়া জিতেছে 15টা, ইংল্যান্ড জিতেছে 12টা। তো এইটা কিন্তু জাস্ট একটা আমি কি বলবো রেকর্ড একটা, যেটা আপনারা জানেন হেড টু হেডের। তো আপনার এই হেড টু হেডটা দেখে কিন্তু অনেকভাবেই চেষ্টা করবেন যে বেস্ট একটা টিম বানানো। তো আমি হেড টু হেড রেকর্ডটা আপনাদেরকে বলে রাখলাম। তো দুটো টিমেই কিন্তু একদম ছোট নয়, একদম হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা কালকে দেখতে চলেছি। এবং যেই টিমই চেষ্টা করবে কালকে প্রথমে টসে জিতে, সেই কিন্তু ব্যাটিংয়ের ডিসিশন নেবে, কারণ এইখানে ফার্স্ট ইনিংসে ব্যাটিং করা অনেকটা সোজা হয়। এবার আমি দুটো টিমেরই প্রবাবেল 11 বলে দেবো আপনাদেরকে, আপনাদের কাছে রাখবো, বা আপনারা পূর্বাভিষ্যত খেলা 11 যেটা আপনারা বলে থাকেন। আমি প্রথমে আসছি টিম ভারতের প্রবাবেল 11-এ। প্রথমে ওপেন করতে আসবে সঞ্জু স্যামসন, এই টিমের উইকেট কিপিং সেকশনে দেখা যাবে, এবং অভিষেক শর্মা কিন্তু লাস্ট ম্যাচটা অতটা ভালো খেলতে পারেনি। সেকেন্ড ম্যাচটায় বলিং পেয়েছিল, উইকেট পেয়েছিল, কিন্তু দুটো ম্যাচে সে ব্যাটিং অতটা ভালো রান পায়নি। অভিষেক শর্মার কাছে কালকে সবার চোখ থাকবে।
ফার্স্ট ডাউন নামবে তিলক বর্মা, সেকেন্ড ডাউন নামবে সূর্যকুমার যাদব। তো সূর্যকুমার যাদব এই টিমের ক্যাপ্টেন, সে চেষ্টা করতে পারলে ফার্স্ট ডাউনও নামতে পারে অথবা সেকেন্ড ডাউনও নামতে পারে। এবার আমি আপনাদের কাছে একটা কথা বলে রাখছি, সূর্যকুমার যাদবের মাথায় কিন্তু অনেকটা প্রেশারের চাপ আমরা দেখতে পাচ্ছি, কারণ সূর্যকুমার যাদব তার ব্যাটিংটা মানে তার পারফরমেন্সটা ঠিকমতো খুলে খেলতে পারছে না। এটাই একটাই কারণ তার মাথার মধ্যে একটা ক্যাপ্টেন্সির একটা প্রেশার চলে এসছে। তো কালকে কিন্তু চেষ্টা করবে সূর্যকুমার যাদব, তার একটা ইন্টারন্যাশনাল একটা বেস্ট প্লেয়ার, আমরা যেটা আপনারা জানেন টি-20 কিন্তু খুব ভালো একটা দক্ষ প্লেয়ার সূর্যকুমার যাদব এই টিম ইন্ডিয়ারও। তো ক্যাপ্টেনের মাথাটা ক্যাপ্টেনের জাস্ট ভারটা সরিয়ে যদি সূর্যকুমার যাদব তার ন্যাচারাল গেমটা খেলে, তাহলে আমার মনে হয় কালকে সূর্যকুমার যাদব চেষ্টা করবে বড় একটা রান করা। এবং আসবে হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়াও কিন্তু লাস্ট 3টে ম্যাচে খুব একটা ভালো খেলতে পারেনি, তো কালকেও চেষ্টা করবে হার্দিক পান্ডিয়া তার নিজের গেমে কামব্যাক করার, কারণ হার্দিক পান্ডিয়াকে বলিং দেওয়া হচ্ছে, তাকে যথেষ্ট অপরচুনিটিস দেওয়া হচ্ছে টিম ইন্ডিয়া থেকে, কিন্তু তাও হার্দিক পান্ডিয়া খুব ভালো মতন তার গেমটা বাইরে করতে পারছে না, মানে খেলতে পারছে না। এবার কিন্তু হার্দিক পান্ডিয়ার কাছে সময়ও আছে মোটামুটি এই সিরিজটা, আপাতত এখনও 2টো ম্যাচ রয়েছে, তো চেষ্টা করবে হার্দিক পান্ডিয়া কালকে দুর্দান্তভাবে কামব্যাক করার। এরপর আসবে ধ্রুব জুড়েল, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, মোহাম্মদ শামি এবং বরুণ চক্রবর্তী। তো কালকে আমি টপ পিক্স বলে রাখছি আপনাদেরকে এই প্রবাবল 11 টিম ইন্ডিয়া। কালকে বেস্ট আপনাদের টিমে ক্যাপ্টেন চয়েস হতে পারে অক্ষর পটেল, এবং আরেকজন একটা প্লেয়ার আমি বলে রাখবো আপনাদেরকে বেস্ট প্লেয়ার, সে হচ্ছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তীও কিন্তু তার ন্যাচারাল গেম কালকে আবার দেখাতে পারে পুনেতে, কারণ আমি আপনাদেরকে বলে রেখেছি এটা একটা বেশ স্পিন ফ্রেন্ডলি পিচ হতে চলেছে কালকের। এবার আপাতত আমি জানি না, কারণ কালকে আপাতত পিচ কিউরেটাররা কী বলছে সেটা টসের পর বোঝা যাবে। তো আপনারা কিন্তু টিমটা যখন পিক করবেন একবার পিচ রিপোর্টটা অবশ্যই চেক করে নেবেন। এবং এবার আমি আসছি টিম ইংল্যান্ডের প্রবাবল 11-এ। তো আশা করি সেরকম একটা চেঞ্জ ইংল্যান্ড করবে না, তো আমি আপনাদের কাছে প্রবাবল 11টা বলে রাখছি। কালকে ওপেন করতে আসবে ফিলিপ সল্ট, সাথে বেন ডাকেট আগের ম্যাচটা খুব ভালোভাবে কামব্যাক করেছে এবং একটা হাফ সেঞ্চুরি করেছে এবং খুব দ্রুত গতির হাফ সেঞ্চুরি করেছে। কালকে কিন্তু ফিলিপ সল্টের কাছেও চোখ থাকবে কামব্যাক করার মতন। কালকে ফিলিপ সল্ট আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট 20-30 পয়েন্টস কিন্তু আপনাদের টিমে দিতে পারে। এরপর আসবে জস বাটলার, এই টিমের ক্যাপ্টেন। তো আপনারা দেখছেন এই ইংল্যান্ড টিমের পুরো ভার কিন্তু জস বাটলারই নিয়ে চলেছে প্রত্যেকটা ম্যাচে। তো জস বাটলারের কথা আপনাদের আলাদা করে কিছু বলার নেই, আপনাদের টিমে অবশ্যই রাখবেন, সেটা স্মল লিগ হোক বা গ্র্যান্ড লিগ। এরপর আসবে হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টন, জেমি স্মিথ, এই টিমের উইকেট কিপিং সেকশনে দেখা যাবে এবং ব্যাটিং করতে আসবে মিডল অর্ডারে। এরপর আসবে জেমি ওভারটন, বাইডন কার্সে, জোফরা আর্চার, মার্ক উড এবং আদিল রশিদ। তো এইটা ছিল দুটো টিমের প্রবাবল 11। এবার আমি টিম ইংল্যান্ডের পুরো প্রবাবল 11-এর টপ পিক্সটা আপনাদেরকে জানিয়ে রাখছি। কালকে কিন্তু ফিলিপ সল্টের কাছে চোখ থাকবে। আপনারা যারা গ্র্যান্ড লিগ খেলেন, মিনি গ্র্যান্ড লিগ খেলেন এবং যারা হেড টু হেড খেলেন, কালকে ফিলিপ সল্টকে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 3টে থেকে 4টে টিমে রাখার। কালকে আমার মনে হচ্ছে ফিলিপ সল্ট তার একটা বেস্ট পারফরমেন্স দিতে পারে এই এমসিএ স্টেডিয়াম পুনেতে। এবং আমি আরেকজনের কথা বলে রাখছি, আদিল রাশিদকে প্রত্যেকটা ম্যাচে বলিং দেওয়া হচ্ছে, কিন্তু অতটা ভালো খেলতে পারছে না। আগের ম্যাচে আমরা দেখেছি 2 উইকেট নিয়েছে, কিন্তু কালকের ম্যাচও আদিল রাশিদ চেষ্টা করবে তার খুব ভালো করে বলিং করে। আমার মনে হচ্ছে আদিল রাশিদ কাল 2 থেকে 3 উইকেট নিতে পারে। তো গাইস, আপনারা আমার টিমটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমি জাস্ট একটা আপনাদের বোঝানোর জন্য এই টিমটা বানিয়েছি। আপনারা চেষ্টা করবেন ভালো মতন টস দেখে পিচ রিপোর্ট দেখে আপনাদের টিমটা সাজানোর জন্য। আমি উইকেট কিপিং সেকশনে রেখেছি 3 জনকে, ফিলিপ সল্ট, সঞ্জু স্যামসন এবং জস বাটলারকে। আপাতত আমি স্যামসনকে ক্যাপ্টেন দিয়েছি, বাট আমি কালকে যদি ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করে তাহলে আমি ক্যাপ্টেন্সিটা চেঞ্জ করে ফিলিপ সল্টকে করে দেবো। ব্যাটসম্যান সেকশনে আমি 2 জনকে রেখেছি, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মাকে। আমি অলরাউন্ডার সেকশনে যদি বলি আপনাদেরকে, আমি আপাতত 3 জনকে রেখেছি, জেমি ওভারটন, লিয়াম লিভিংস্টন এবং হার্দিক পান্ডিয়াকে। এখানে একটা ভুল আমি করেছি, লিয়াম লিভিংস্টনকে আমি ভাইস ক্যাপ্টেন দিয়েছি, কিন্তু আমি লিয়াম লিভিংস্টনকে কালকে একদমই ভাইস ক্যাপ্টেন দেবো না। আমি কালকে ভাইস ক্যাপ্টেন করব হার্দিক পান্ডিয়াকে এবং কোনো বলারকে। আমি বলিং সেকশনে রেখেছি 3 জনকে, বরুণ চক্রবর্তী, ব্রাইডন কার্সে এবং মার্ক উড। এখন যদি ইন্ডিয়া প্রথমে
বলিং করে, তাহলে আমি ব্রাইডন কার্সকে সরিয়ে রবি বিষ্ণই বা আমি একটা এক্সট্রা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে নিয়েও আমার টিমে রাখতে পারি। সো গাইস, এটাই ছিল আজকের ম্যাচ প্রেডিকশনস। আপনাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, আর আমাদের সাথে থাকবেন, আমাদের এমনভাবেই সাপোর্ট করবেন গাইস। আপনারা আমাদের ভিডিও দেখছেন, খুব সাপোর্ট করছেন, বাট আপনারা লাইক করছেন না। প্লিজ আজকে আপনারা যারাই দেখবেন, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য। আবার খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ভিডিওতে ফিরে আসব। ধন্যবাদ।